সবাইকে স্বাগতম। একটা কমন সমস্যা নিয়ে সবাই সবসময় নক দেন, ভাই আমি ডিম বসাইলাম, ডিমটা কিছুদিন পর অটোমেটিক ফেটে যাচ্ছে, বা 2-4 দিন পর একটা গন্ধ হয়ে ফেটে গন্ধ বের হচ্ছে, বা ডিম ফেটে যাচ্ছে। তার কারণটা কি? ইনকিউবেটর কি কোনো সমস্যাগুলো মূলত হয় আপনার, এক হচ্ছে যে ডিমগুলো যখন পরিবহন করে আনে ঝাঁকুনিতে ডিমগুলো আগে থেকে ক্র্যাক হয়ে থাকে, মানে ফাটল হয়ে থাকে। ডিমটা যখন আপনি ইনকিউবেটরে বসাবেন তখন সে অটোমেটিক ফাটা শুরু করবে। এটা দেওয়ালের যেরকম একটা ফাটল থাকে ওইরকম ডিমটাও ফাটল হয়ে যায়, ফাটলটা আরও বেড়ে যায়। এগুলো হচ্ছে কমন বিষয় বা সংরক্ষণের সমস্যার কারণে এরকম হয়। তো ডিম অনেকে বলতে ভাই আমার ঘরের ডিম, তো ঘরের ডিম ভাই, ঘরের ডিম কি ফাটল হতে পারে না? কালেক্ট করার সময় এগুলো ভালোভাবে কালেক্ট করবেন, সংরক্ষণ করার সময় সংরক্ষণ করবেন। সবার কাছ থেকে এখন কমন প্রশ্ন যে ভাই আমার ইনকিউবেটারে মানে একটা ডিজিটে আসি বসে আছে, লাইট জ্বলতেছে না, মানে কোনো চেঞ্জ হচ্ছে না, খুব দেরিতে চেঞ্জ হচ্ছে। আমার ইনকিউবেটারে ডিম বসানো আছে, আমার ইনকিউবেটার দিয়ে প্র্যাকটিক্যালি বিষয়টা বুঝাই। দেখেন 37.4 আছে কিন্তু লাইট জ্বলতেছে না। তো ভাই এতদিন তো আমার ইনকিউবেটারটা বারবার লাইট অন অফ হতো, এখন তো হয় না, কাহিনী কি, সমস্যা কি? মানে সবাই ভয় পেয়ে যাচ্ছে সমস্যা। আসলে মূল বিষয় হচ্ছে যে আপনার ইনকিউবেটারে যে ডিম আছে, ডিমটার বয়স কতটুকু হয়েছে এটা আপনি প্রথমে ডিটেক্ট করবেন। আমার দেখেন খুব স্লোলি চেঞ্জ হচ্ছে এই বিষয়টা। আর বর্তমান আবহাওয়া এমনিতেই গরম, প্রচুর গরম। তো এই গরমের কারণেই মূলত এটা খুব নিচের দিকে নামে না, বরং আর উপরের দিকে বেড়ে যাচ্ছে। তো আমার এইখানে ইনকিউবেটারে অনেকগুলো ডিম আছে, ডিমগুলোর বয়স হয়েছে মানে ডিমের ভিতরে বাচ্চা আছে। বাচ্চা থাকার কারণে ডিমের গরমেই লাইটটা জ্বলে না টোটালি, ঠিক আছে? আর দ্বিতীয় সমস্যা, এটা প্রায় সময় সবার কাছে হয়। আমার ইনকিউবেটারের ঢাকনাটা খুললাম, এখন গরমে আসলে হয় কি, ওই প্রচুর ডিম দিলাম, 100টা ডিম দিলাম, দেখা যাচ্ছে যে 30টাতে ভ্রূণ পাইলাম, মানে বীজ জমলো। তাহলে মূল কাহিনীটা, সমস্যাটা কোথায়? ইনকিউবেটারের মনে হয় এরকম একটা গুদগুদে, সবার এই মনের ভিতর গুদগুদি করে। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমি ডিমটা নেওয়ার পরে সংরক্ষণ করলাম কিভাবে, সেটা একটা বিষয় আছে। ডিমটা গরমকাল যেহেতু, আমাকে ওইভাবে চিন্তা করে সংরক্ষণ করতে হবে। ডিমটা যদি আমি ঠিকভাবে সংরক্ষণ না করি তাহলে কিভাবে ডিমটা থেকে বাচ্চা আশা করতেছি? গরমকালে আপনি ডিমটাকে সংরক্ষণ করবেন, নর্মাল ফ্রিজে রাখতে পারেন। এখন আবার প্রশ্ন করুন যে ভাই ফ্রিজে কয়দিন রাখতে পারবো ডিমটা? ভাই আমাদের কথা হচ্ছে যে আপনি 1 মাস রাখলেও সমস্যা নেই, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে 15 দিন হচ্ছে যে উত্তম সময়। 15 দিন পরে যে ডিমটা নষ্ট হয়ে যাবে এমন কিছু না, আবার ডিমটা নষ্ট হবে না। 15 দিন পরও আপনি চাইলে দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু উত্তম সময় বলতে 15 দিনের পরে, 15 দিনের ভিতর দিয়ে দেওয়াটা ভালো ইনকিউবেটারে। আর বিষয় হচ্ছে যে ডিমটা যখন মুরগি বা হাঁসে ডিমটা পারলো, সাথে সাথে আপনি পারলে মুছে ফেলবেন। এই দেখেন ময়লা যুক্ত রেখে দিলেন, ডিম বসানোর সময় মুছলেন, তো ব্যাকটেরিয়া তো ভাই যখন আপনি কালেক্ট করলেন ডিমটা, তখন এই ব্যাকটেরিয়াটা এখানে লেগে রয়ে গেছে। তো ময়লাটা পরিষ্কার করবেন, যে ডিমটা কালেক্ট করার সাথে সাথেই করে ফেলবেন, ইনকিউবেটারে বসানোর সময় না, আগেই করে ফেলবেন। অনেকে বলে যে ভাই আমি 100টা ডিম বসাইছি, 20টা বাচ্চা ভিতরে মারা গেছে। তো বাচ্চা মারা গেছে, এটার কিন্তু অনেক ধরনের কাহিনী হতে পারে। এই ব্যাকটেরিয়ার কারণেও হতে পারে। কেন হতে পারে? যে ভাই আমি ভ্রূণ দেখছি, 7 দিন পরে চেক করে ভ্রূণ দেখছিলাম, বাচ্চাও দেখছি, ডিম মানে 18-19 দিন পরে গিয়ে ডিমটা ভেঙে দেখছি ভিতরে বাচ্চা মারা গেছে। তো ভাই বাচ্চাটা কি জন্য মারা গেছে সেটা তো আপনি বুঝতে পারেন নাই। আমি একটা ফল দিয়ে বুঝাই। একটা আম আপনি কাটলেন, আমের ভিতরে দেখা গেল যে পোকা। তো পোকাটা কি আমটা যখন বড় হয়েছে তখন ঢুকছে? না, এটা হচ্ছে ভুল ধারণা। এটা ফুল থাকতেই, যখন আমটা মুকুল ছিল তখন এই পোকাটা এখানে ঢুকে গেছে। তো একজাক্টলি এই বিষয়টা হচ্ছে যে এই ডিমটা যখন মুরগি যখন ডিমটা পারছে, এই ময়লাটা এখানে লেগে গেছে। তো কালেকশনটা করে, ডিমটা কালেক্ট করে মাত্র যদি এটা মুছে ফেলতো, স্যাভলনের পানি বা ডিটারজেন্ট বা ভালো কিছু দিয়ে একটু মুছে ফেললে এটা শুকনো অবস্থায় রাখলে এই ব্যাকটেরিয়াটা, জীবাণুটা চলে যেত। তাহলে আপনি শুধু সঠিকভাবে তাপ বা আর্দ্রতা মেনটেন করলেন, তারপরও বাচ্চা মারা গেল,
ভাই পরীক্ষা দিবেন যে 10টা বিষয়ে আপনাকে পাস করতে হবে, তাইলেই আপনি পাস হবেন। তো এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে, প্রত্যেকটা বিষয়ে আপনাকে অবজার্ভ করতে হবে। তা আরেকটা ভুল করেন, আরেকটা ভুল হচ্ছে যে ভাই আমি শীতকালে তো ডিম বসানোর সাথে সাথে একটা গ্লাসে করে পানি দিছিলাম, এখন তো পানি দিতে মানা করতেছেন কেন? ভাই শীতকালে আপনি সোয়েটার গাদ দিতেন, এখন কি সোয়েটার গাদ দেন? গায়ে তো দেন না। তো মেইন বিষয়টা হচ্ছে যে আপনার আর্দ্রতা এমনিতেই এখন বেশি, আর্দ্রতা এমনিতেই বেশি, আপনি কেন শুধু শুধু পানি দিয়ে রাখবেন? আর্দ্রতা যেহেতু বেশি, কমাতে চাইলে আপনি মুড়ে দিতে পারেন বা ব্ল্যাকবোর্ডে লিখে যে চক দিতে পারেন, এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন। তো যাক, আবার বলে দিচ্ছি, ডিমে যখন বাচ্চা আসবে, এই ডিমগুলোতে এখন বাচ্চা আছে বিধায় আমার তাপটা সহজে নিচের দিকে ডাউন হচ্ছে না, এগুলো মাথায় রাখবেন। আর আমাদের যদি ইনকিউবেটর নিয়ে থাকেন তাহলে অবশ্যই গ্রুপে মেসেজ দেবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।